আসসালামু আলাইকুম। যারা নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। নগদ নতুন একটা আপডেট নিয়ে এসেছে, এনপিএসবি নামে একটা অপশন চালু করেছে। অর্থাৎ আপনি নগদ থেকে আপনার বিকাশে, রকেটে বা অন্য কোনো মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টে আপনি ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন। তো দেখুন, আপনাদেরকে এই ভিডিওটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমে আপনি আপনার নগদ অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করি, দেখেন আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনারা দেখবেন ট্রান্সফার মানি নামে একটা অপশন পাবেন। তো এখানে আমরা ক্লিক করি। দেখেন এখানে আপনারা এনপিএসবিতে দুইটা অপশন পাবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল ওয়ালেট। ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাজ কি? আপনারা এখান থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। আর একটা মোবাইল ওয়ালেট, যেটা আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের টাকা পাঠাবো। তো আমরা মোবাইল ওয়ালেটে ক্লিক করি। এখন আপনি কোন নাম্বারে টাকা পাঠাবেন এই নাম্বারটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি আমার নিজের একটা বিকাশ নাম্বারে টাকা পাঠাবো, তো আমরা ক্লিক করি। দেখেন এখানে কিছু অপশন পাবেন, ওয়ালেট বাছাই করুন আপনি কিসে টাকা পাঠাবেন। টাকাটা কি পাঠাও পেতে পাঠাবেন, রকেট, টালিপে, উপায়, বিকাশ, কিসে পাঠাবেন? যেহেতু আমি বিকাশে পাঠাবো, বিকাশে ক্লিক করব। যদি আপনি রকেটে পাঠান, রকেটে ক্লিক করবেন। উপায়তে পাঠান, উপায়তে ক্লিক করবেন। তো যেহেতু আমি বিকাশে টাকাটা পাঠাবো, তো আমরা বিকাশে ক্লিক করি। তো আমার বিকাশ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন টাকার পরিমাণ আমি কত টাকা পাঠাবো, 500, 1000, 5000, 10,000। তো আমি আপনাদেরকে 50 টাকা ট্রান্সফার করে দেখাবো। তো আমরা যাই, এগিয়ে যান। আপনার এখানে টাকার পরিমাণ, ফি এবং ভ্যাট উল্লেখ করা আছে। রেফারেন্স চাইলে আপনি রেফারেন্স দিতেও পারেন, না দিলেও সমস্যা নাই। আমি আমার পিনটা দিয়ে দেই। আমার পিন দেওয়া হয়ে গেছে। এখন আমরা পরবর্তী ধাপে যাই। দেখেন আমি 50 টাকা ট্রান্সফার করেছি, আমার সর্বমোট খরচ হয়েছে 42 পয়সা। 50 টাকায় 42 পয়সা। এখন আমরা এখানে ট্যাপ করে ধরে থাকলে আমাদের টাকাটা বিকাশে ট্রান্সফার হয়ে যাবে। ট্যাপ করি। এনপিএসবি ট্রান্সফার মানি সফল হয়েছে, অর্থাৎ আমি সফলভাবে এনপিএসবি ট্রান্সফারটা করতে পেরেছি। তো আমরা হোমে, আপনারা চাইলে এখানে এই রিসিপ্টটাও দেখতে পারবেন। এই রিসিপ্ট এখান থেকে ডাউনলোডও করতে পারবেন আপনারা। আমরা হোমে ফিরে যাই। তো আমার লেনদেন ট্রানজ্যাকশনটা দেখি যে আসলে সফলভাবে হয়েছে কি না। দেখেন আমার এই বিকাশ অ্যাকাউন্টে 50 টাকা সফলভাবে সম্পন্ন হয়েছে।